দিক সম্পর্কে আলোচনা করতেছিলাম। এর পূর্বের ক্লাসে আমরা 15 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 16 থেকে শুরু করব। যা এখানে 16 নম্বর প্রশ্ন বলছে অগ্রাধিকারযুক্ত শেয়ার হোল্ডাররা অগ্রাধিকার পায় কিসে কিসে? লভ্যাংশ প্রাপ্তিতে, মূলধন প্রত্যাবর্তনে, পরিচালক নির্বাচনে। পরিচালক নির্বাচন তো হবে না, একটা কোম্পানির পরিচালক নির্বাচন করবে তারা বোর্ডে বসেই। তাহলে আনসার হবে কোনটা? 1 এবং 2। ক নাম্বার আনসার 1, 2। নিচের কোনটিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়? কোম্পানির গঠনতন্ত্র সেটা হচ্ছে স্মারকলিপি। মনে রাখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। নিচের কোনটিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়? স্মারকলিপি। এরপরে বলছে বাংলাদেশের কোম্পানি আইনে কয় ধরনের কোম্পানির উল্লেখ আছে? 2 ধরনের, পাবলিক লিমিটেড এবং প্রাইভেট লিমিটেড। নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়। নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ। এরপরটা বলছে মূলধনের অসম মূল্যের অংশকে কি বলা হয়? মূলধনের অসম মূল্যের অংশকে বলা হয় স্টক। ঋণপত্রের মালিকদের অর্জন কি? সুদ। তারা সুদের মাধ্যমে কাগজ কিনে এবং তাদেরকে কি দেওয়া হয়? সুদ দেওয়া হয়। তারা কি পায়? ঋণপত্র যারা কিনে তারা কি পায়? সুদ পায়। এত পার্সেন্ট সুদে আমি ঋণপত্রটা কিনছি, তাদের সে পার্সেন্ট অনুযায়ী তাদেরকে কি দেওয়া হয়? লাভটা দেওয়া হয়। সর্বোচ্চ শতকরা কত হারে একটি কোম্পানি অবহারে শেয়ার ইস্যু করতে পারে? 10%। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সর্বোচ্চ সে কয় পার্সেন্ট কমে বিক্রি করতে পারবে? 10% কমে শেয়ার অবহারে বিক্রি করতে পারবে। এরপরে বলছে 100 টাকা মূল্যের শেয়ার 90 টাকায় ইস্যু করা হলে শেয়ার মূলধনের কত টাকা করে হিসাবভুক্ত হবে? 100 টাকা করে। শেয়ার মূলধন সব সময় রাখবা 100 টাকাই হবে। 90 টাকা বিক্রি করলেও সে শেয়ার মূলধন কত হবে? 100 টাকা করে। এরপরটা নিচের উদ্দীপকটি পড়ে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা দেখি এখানে কি বলছে। গামা কোম্পানির অনুমোদিত মূলধন 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে বিভক্ত। প্রথম বছর কোম্পানি 1 টাকা অধিহারে 60,000 শেয়ার ইস্যু করে এবং 80,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। আচ্ছা প্রশ্নে বলছে শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা? তাহলে দেখি অধিহার কত টাকা। কোম্পানি কি বলছে? অনুমোদন পাইছিল কত টাকা করে? একটার দাম 10 টাকা করে। টোটাল কত শেয়ার? টোটাল হচ্ছে 1 লক্ষ শেয়ার। এখন সে বাজারে কত ছাড়ছে দেখি। সে 1 টাকা অধিহারে, অর্থাৎ 1 টাকা অধিহার মানে 1 টাকা বেশি, অর্থাৎ 10 টাকার সাথে 1 টাকা যোগ করে 11 টাকা করে সে কি করতেছে? 60,000 শেয়ার ইস্যু করে। তো 60,000 শেয়ার সে বাজারে বিক্রি করবে বলে ঘোষণা দিল। কয় টাকা করে? 11 টাকা করে, অর্থাৎ 10 যোগ 1 টাকা অধিহার। কত শেয়ার? 60,000 শেয়ার। এখন আবেদন পড়লো কত দেখো? 60,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এখন বলতে শেয়ার অধিহারের পরিমাণ কত? তাহলে শেয়ার অধিহারের পরিমাণ হবে 1 টাকা। শেয়ার অধিহার কয় টাকা? 1 টাকা। এখন গুণ কত টাকা, কত সাথে গুণ দিব? আমি কি 80-এর সাথে গুণ দিব, 80,000-এর সাথে, নাকি 60,000-এর সাথে গুণ দিব? মনে রাখবে এটা, আমি যত শেয়ার বিলি করছি তত গুণ শেয়ার অধিহারের টাকা। এখন আমি এখানে বলা নাই কত শেয়ার আমি বিলি করছি। তাহলে আমাকে ধরে নিতে হবে আমি বাজারে ছাড়ছিলাম হচ্ছে 60,000 শেয়ার, আমার আবেদন পড়ছে হচ্ছে 80,000 শেয়ার। তাহলে আমি দিব বলছি 60,000, আবেদন পড়ছে 80,000। তাহলে আমি কি 80,000 দিতে পারবো? না, আমি দিতে পারবো কত? 60,000 শেয়ারে দিতে পারবো। তাহলে আমাকে একের সাথে কার সাথে গুণ দিতে হবে? 60,000-এর সাথে, অর্থাৎ ইস্যুকৃত শেয়ারের সাথে গুণ করে দিতে হবে। তাহলে 1 গুণ 60,000, তাহলে কত হাজার টাকা আসবে? 60,000 টাকা। আর একটা বিষয় এখানে মনে করো, এখানে প্রশ্নের মধ্যে আবেদন পড়ছে, কিন্তু তখন মনে করো আমি ডিক্লার দিলাম 60,000 শেয়ার আমি ইস্যু করব, কিন্তু আবেদন পড়ছে মনে করো 50,000 শেয়ারের। তখন আমি কত হাজার শেয়ার তাদেরকে দিব? আমি দিব কিন্তু 50,000 শেয়ারেই দিব, কারণ আমি 60,000 শেয়ার দিব বলছিলাম, কিন্তু আবেদন পড়ছে 50,000। তাহলে তখন তো 50,000 শেয়ারে দিতে হবে। এখন অধিহারের টাকা বের করতে বললে তখন কি করব? আমরা একের সাথে এই 50,000-এ আমাকে গুণ দিতে হবে। এখন এখানে কেন 60-এর সাথে গুণ দিচ্ছি? কারণ আবেদন পড়ছে ইস্যুর সংখ্যার চাইতে বেশি, অর্থাৎ 80,000 পড়ছে, আমি দিব 60,000, পড়ছে 80,000, তাহলে আমি তো 60,000 দিতে পারতেছি। তাহলে 60,000 আমি অবশ্যই দিছি, বাকি টাকাগুলো হয়তো ফেরত দিছি, তো 80,000 তো দিই নাই। আবার যদি ইস্যুর সংখ্যার চাইতে কমে আবেদন পড়ে বা 50,000 পড়ে, তখন ইস্যু যত আমি তাদেরকে দিছি তত গুণ অধিহারের টাকা। এরপর প্রশ্নটা, শেয়ার আবেদনে কত টাকা পাওয়া গেল? শেয়ার আবেদনে কত টাকা পাওয়া গেল? তাহলে শেয়ার আবেদন কত শেয়ার আবেদন করছিল? 80,000 শেয়ার। দেখো কত হাজার শেয়ার? 80,000 শেয়ার আবেদন করছিল। কত টাকা করে তাদের থেকে নিয়েছিলাম আমি? 10 টাকা করে নাকি 11 টাকা করে?
11 টাকা করে। কেন? 10 টাকা এবং 1 টাকা বেশি দিয়ে 11 টাকা। তাহলে টোটাল টাকা কত হয়? আমার টোটাল আবেদন পড়ছে 80,000 গুণন কত টাকা করে নিয়েছিলাম তাদের থেকে 1 টাকা করে। তাহলে কত হয়? 8,80,000 টাকা। তাহলে 8,80,000 টাকা মিলছে কিনা? এরপরটা, কোনটিকে কোম্পানির সনদ বলা হয়? পরিমেল বন্ধন, এটা মনে রাখবা। এরপরটা, এর আগে একটা পড়ছিলাম আমরা, কোনটা এখানে পড়ছিলাম, তো নিচের কোনটিকে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়? এটা হচ্ছে স্মারকলিপি। আর এখানে যেটা পাইছি সেটা হচ্ছে কোনটিকে কোম্পানির সনদ বলা হয়, সেটা হচ্ছে পরিমেল বন্ধন। এরপরটা, একটি যৌথ মূলধনী কোম্পানি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন অর্থাৎ সারা জীবন থাকবে? হ্যাঁ। নিবন্ধিত? অবশ্যই নিবন্ধিত। সীমাহীন দায় বিশিষ্ট না? সীমাহীন দায় বিশিষ্ট না। 1 এবং 2 আনসার। তাহলে আনসার হচ্ছে ক। এরপরটা, বর্তমানে বাংলাদেশে প্রচলিত কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয়? এটা কিন্তু এর আগে করছি, এটা হচ্ছে 1994 সালে। আরেকটা উদ্দীপক দিছে আমাদের, এখানে বলছে 29 এবং 30 নং প্রশ্নের উত্তর দিতে। সুরমা লিমিটেড প্রতি 10 টাকা মূল্যের 1 লক্ষ শেয়ারে নিবন্ধিত হয়। কোম্পানি 30,000 শেয়ার 3,80,000 টাকায় এবং 50,000 শেয়ার 6,40,000 টাকায় বিলি করে। তো শেয়ার বিক্রি করে সে কত টাকা ইনকাম করলো? 30,000 শেয়ার বিক্রি করে সে পাইছে 3,80,000 টাকা, আর 50,000 শেয়ার বিক্রি করে সে পাইছে হচ্ছে 6,40,000 টাকা। এখন বলতেছে যে আমাদের 29 নম্বরে কোম্পানি মোট অধিহারের পরিমাণ কত? অর্থাৎ এখানে দিচ্ছে টাকায়। তাহলে মোট অধিহারের পরিমাণ কিভাবে বের করব আমরা? দেখি কত টাকা সে বেশি বিক্রি করছে। তাহলে একটার দাম কত টাকা? 10 টাকা। এখানে কিন্তু আমাদের 10 টাকা করে হিসেব করতে হবে, আর কোনো তথ্য নেই, এটা দিয়ে আমরা বের করব। তাহলে টোটাল ছিল স্যার 1 লক্ষ শেয়ার। সে প্রথমে 30,000 শেয়ার বিক্রি করলো। 30,000 গুণ কত টাকা করে? 10 টাকা করে। তাহলে কত টাকা? 3 লাখ টাকা। তাহলে 3 লাখ টাকা শেয়ার সে বিক্রি করছে কত? 3,80,000। অর্থাৎ এখানে 80,000 টাকা আছে, সে অধিকারে, অর্থাৎ এটা অধিহার। এরপর এটা দেখি 50,000 শেয়ার কত পড়লো? 50,000 গুণ কত টাকা? 10। তাহলে 50-এর সাথে 10 গুণ দিলে আমার 5 লক্ষ। তাহলে 5 লক্ষ হওয়ার কথা, কিন্তু সে বিক্রি করছে কত? 6,40,000। তাহলে এখানে বেশি বিক্রি করছে কত? 1,40,000। তাহলে এখন এখানে ছিল 80,000, তাহলে 80,000 যোগ এখানে কত বিক্রি করলো? 50-এর সাথে যদি আমি 10 গুণ দিয়ে আসবে 5 লক্ষ। তাহলে 5 লক্ষ শেয়ার সে বিক্রি করছে 6,40,000। তাহলে বেশি বিক্রি করছে কত? 1,40,000। তাহলে এটার সাথে যোগ করতে হবে 1,40,000। আসছে কত? 2,20,000 টাকা। অর্থাৎ শেয়ার অধিহার দুইটাই মিলে কত? 2,20,000 টাকা। এইখানে দেখো, সরি, 2,20,000 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরটা, মোট বিলিকৃত মূলধনের পরিমাণ কত? টোটাল সে কত টাকা বিলি করছে? বিলিকৃত মূলধন সবসময় আসবে হচ্ছে প্রতি শেয়ারের মূল্যের উপর, মনে রাখবা। তাহলে টোটাল শেয়ার কত বিক্রি করলো সে? 30,000 শেয়ার। এখানে হচ্ছে 50,000 শেয়ার। টোটাল কত হলো? 80,000 শেয়ার। তাহলে একটার দাম কত টাকা? 10 টাকা। তাহলে 80,000 গুণ 10, 80,000 গুণ 10 কত আসে আমাদের? 8 লক্ষ টাকা। এখানে দেখো 8 লক্ষ টাকা। এখানে বলে কিন্তু তোমরা আবার এই দুইটা যোগ করে দিও না, এই দুইটা যোগ করলে কিন্তু হবে না। বিলিকৃত আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে তোমরা যদি দেখো, এখানে আর্থিক অবস্থার বিবরণী নিচের দিকে আমরা দেখিয়েছি অনুমোদিত মূলধন এত টাকা করে, এত মূলধন। এরপরে বলছি ইস্যুকৃত বিলিকৃত এত টাকা করে, এত টাকা। এই অপশনগুলো এখানে আসছে। দেখো ওইখানে কিন্তু টাকাগুলো কত দিতাম? প্রতি শেয়ার আমরা যেটা অনুমোদন পাইতাম ওই টাকাটাই দিতাম। এখানেও কিন্তু সেজন্য 10-এর সাথেই গুণ হয়েছে। এরপরে প্রশ্নটা এখানে বলছে কোম্পানি কখন অধিহারে শেয়ার ইস্যু করতে পারে? সুনাম থাকলে। বাজারে কোম্পানির প্রচুর সুনাম থাকলে। একটা কোম্পানির শেয়ার যদি তুমি মনে করো একটা দোকানে বিক্রি করতেছে কত? একটা পণ্য 10 টাকা, আর একটা দোকানে বিক্রি করতেছে 11 টাকা। তাহলে তারপরও দেখতেছে যে মানুষ কিন্তু ওই 11 টাকার পণ্যটা কিনতেছে। কেন? হয়তো তার সুনাম আছে তার দোকানে, কারণ তার দোকানের কোয়ালিটিগুলো ভালো, মানগুলো ভালো, অর্থাৎ ভালো পণ্য বিক্রি করে বিদায় মানুষ মনে করে সেখানে সে কি করে? বেশি দামে বিক্রি করতেছে। তাহলে এটা কিসের কারণে? সুনামের কারণে। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত? প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন। আনসার হচ্ছে 1, 2। বোনাস শেয়ার ইস্যুর ফলে কোম্পানিতে কি প্রভাব পড়ে? কোম্পানির প্রভাব পড়া হচ্ছে কার্যকর মূলধন বৃদ্ধি। কার্যকর মূলধন কি? কার্যকর মূলধন হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য যে নগদ টাকাগুলো লাগে সেগুলো। তাহলে
তাহলে এই বোনাস শেয়ার কোম্পানির মালিকদের যারা শেয়ার করেছিল তাদেরকে নগদ টাকা না দিয়ে কি দিছে, বোনাস শেয়ারগুলো দিছে। তাহলে শেয়ার দেওয়াতে তার নগদ টাকা রয়ে গেছে। এই নগদ টাকাগুলো সে কোথায় ইউজ করতেছে? ব্যবসায় ইউজ করতেছে, অর্থাৎ কার্যকরী মূলধন বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে আনসারটা নাই, এখানে সঠিক উত্তর হবে 3, এখানে দিয়ে দিছে। এরপর শেয়ার অধিহার হলো, শেয়ার অধিহার কি? মূলধন জাতীয় প্রাপ্তি। নিচের উদ্দীপকটি পড়ে 35 ও 34 নং প্রশ্নের উত্তর দাও। এখানে বলে রাফি লিমিটেড এর অনুমোদিত মূলধন 50,000 টাকা, প্রতিটি 10 টাকা মূল্যের 5,000 শেয়ারে বিভক্ত। কোম্পানি 5% অবহারে 3,500 টাকা শেয়ার ইস্যু করে। ক নম্বরে বলছে কোম্পানির মোট আদায়কৃত মূলধনের পরিমাণ কত? তাহলে আদায়কৃত মূল্য কার সাথে হিসাব করব? টোটাল যত শেয়ার সে বাজারে ছাড়েছে এবং প্রতি শেয়ারের অনুমোদিত মূল্যের সাথে। প্রতি শেয়ারের মূল্য কত? প্রতি শেয়ারের অনুমোদন মূল্য পাইছিলাম কত? 10 টাকা। আমি 5% অবহারে দিয়ে খেয়াল করবো না, টোটাল আদায়কৃত মূলধন, টোটাল বিলিখিত মূলধন এইভাবে বলা থাকলে এই প্রতি শেয়ারের মূল্যের সাথে হিসেব করতে হবে, যেগুলো আমরা আর্থিক বিবরণী লাস্টের দিকে করছিলাম শেয়ার হোল্ডারদের সত্ত্বা এবং দায়ের মধ্যে। তাহলে এখানে সে ইস্যু করছে কত? 3,500। তাহলে 3,500 শেয়ারে সে অবশ্যই দিছে বাজারে। তাহলে এই 110-এর সাথে 3,500 গুণ দিলে আমাদের আসবে হচ্ছে 35,000 টাকা। গুণ দিয়ে দেখো তোমরা। এরপরে কোম্পানির অবহারে শেয়ার ইস্যু করলে অবহারের পরিমাণ আর্থিক অবস্থার বিবরণীতে কোন হিসাব খাতে প্রভাবিত হয়? আমরা লিখি সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে অসমীত ব্যয়ের মধ্যে। এখানে এই কথাটা নাই, সেটা হচ্ছে ভুয়া সম্পত্তি হিসেবে হবে, এখানে যখন ভুয়া সম্পত্তি আছে। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আমরা আরেকটা ক্লাস নেব নৈবিত্তিক সম্পর্কে। এই পেজটা দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।